এখানে হিন্দু মুসলমান আপনারা একসাথে থাকবেন, সবসময় একজন আরেকজনের বিপদের পাশে দাঁড়াবেন। কেউ কখনো যেন এটা মনে না করে, বিশেষ হিন্দু ভাইরা মনে যেন না করে যে আমরা অন্যদের দ্বারা, মুসলমানদের দ্বারা আমরা আপনার নির্যাতিত হচ্ছে, যেন মনে না করে। যে আজকে এই ধরনের কোনো কথা বললে, কাজ করলে তাকে আপনার পাকড়াও করবেন, ধরবেন, ধরে নেতৃবৃন্দ আলাপ করে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। পরিষ্কার কথা, এখানে আমাদের কোনো দ্বিমত নাই। যে অন্যায় করবে তার সাজা অবশ্যই দিতে হবে। আমি সকলের কাছে আবেদন জানাবো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এই দেশটা আমাদের। 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে এটাকে স্বাধীন করেছিলাম। এইবার এই 24-এ আমরা আরেকটা যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেছি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটাকে আবার গড়ে তুলি, তাকে সুন্দর করে গড়ে তুলি, যাতে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আর গুলি খেয়ে মরতে না হয়। 4 বছরের রিয়াকে যেন ছাদের উপরে বুলেট মৃত্যু হতে না হয়, সাইডকে যেন সামনাসামনি গুলি করে মরতে না হয়। বন্ধুগণ, আমরা আপনাদের সঙ্গে আছি। আমার বুকের রক্ত যাবে, তারপরে আপনাদের আঘাত আসবে। আমি সব সময় আমরা আপনাদের পাশে আছি। যারা আল্লাহকে অস্বীকার করে জনগণের উপর অন্যায় অত্যাচার করতে থাকে, করেছে, আমাদের আলেমদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, তাকে কারাগারে নির্যাতিত করে রেখেছে, আমাদের বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীকে দিনের পর দিন কারাগারে রেখেছে। আমিও কারাগারে ছিলাম অনেক দিন, আপনি জানেন। বন্ধুগণ, তারপরেও শেষ রক্ষা হয় নাই, পালিয়ে যেতে হয়েছে। যখনই আপনার জনগণ তাদের কাছ থেকে বুক খুলে নিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই যে আমার মা বোনেরা এখানে আছেন, আমার দাদারা আছেন, কাকারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে এই বাংলাদেশে সহজে কখনোই আপনার রায়ত হয় না, কখনো হিন্দু মুসলমানের যুদ্ধ হয় না। দিনের পর দিন, হাজার বছর ধরে এই মাটিতে, এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে একটা গাছে অনেক ফুলের মতো ফুটে রয়েছি, তাই না বন্ধুগণ? সেখানে ফাটল ধরাতে চায়, তার প্রমাণ করতে চায় যে বাংলাদেশ, এখানে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, এমন ভাবে ছড়াতে চায় যে ছড়িয়ে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমাদের কথা খুব পরিষ্কার, রাজনৈতিক যখন পট পরিবর্তন হয় তখন একটা টার্মোয়েল হয়, গোলযোগ হয়। সেই গন্ডগোলটা কোনোদিনই ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ধরনের প্রচেষ্টা আপনারা করছেন, আপনাদের উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য খারাপ। আপনারা বাংলাদেশে আবার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান। আপনারা ভুলে যাবেন না যে আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কখন দেশ ছেড়ে পালায় মানুষ? যখন সে এত অপকর্ম করে যে তার আর দাঁড়াবার জায়গা থাকে না। এই দেশে যখন তাকে কেউ আর জায়গা দিতে চায় না, তাই না? তাই কিনা বলেন? কখন পালায়? কোনটা পালায়? যখন পিঠ দেওয়ালের থেকে যায়, মানুষ আর চায় না, তাই না? হাসিনা কি এখন কোনো মানুষ চায়? চায় নাকি ভাই? কেন চায় না? এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে, এত চুরি করছে। আজকে খবরটা দেখলাম 92,000 কোটি টাকা সে পাচার করে দিচ্ছে। তার দল আছে 92,000 কোটি টাকা এই কিছুদিনের মধ্যে ব্যাংকগুলোকে খাই ফেলছে, কিনে ফেলছে। একটা ব্যাংক ঠিক নাই, সব ভাঙে পড়ে যাচ্ছে। টাকাগুলো সমস্ত অর্ধেকের বেশি তাদের পেটে চলে গেছে। এই টাকাগুলো তারা এখন বিদেশে পাচার করছে, আর কিছু টাকা এখন তারা বাংলাদেশে ছড়াচ্ছে, বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য অস্থিতিশীল পরিবেশ।